পুরনো দিন শেষ, আর চালনি দিয়ে ঘষা নয়। এবার নতুন পদ্ধতিতে মাত্র 30 মিনিটের মধ্যে তালের গুলা বড়া বানানো শিখে নাও। চলো আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি কিভাবে ঝটপট তালের বড়া বানানো যায়। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, তোমাদের স্বাগতম হিলস ব্লগার পেঁয়াজ চ্যানেলে। তো আজকে নতুন একটা ডেইলি ভ্লগস নিয়ে, সেটা হচ্ছে তালের প্রপারলি কীভাবে তালকে ছাড়িয়ে একদম সুন্দর করে তালের বড়া বা পিঠা বানাবে। তো এইভাবে তালকে যারা সবাই ভিজিয়ে রাখো, এভাবে ভিজিয়ে রাখবে তালকে। কিছুক্ষণ তালটাকে ভিজিয়ে রাখার পর তারপর এভাবে খোঁচে তালের রসগুলো বের করে নেবে। যেভাবে আমি খোঁচে নিচ্ছি, এভাবে খোঁচে তালের রসগুলো পুরো এই জলটার মধ্যে ছাড়িয়ে নেবে, একদম পুরোপুরি হাত দিয়ে অতক্ষণ। হ্যাঁ, তো এইভাবে হাত দিয়ে আমি যেভাবে খোঁচে নিচ্ছি, এভাবে খোঁচে নিবে। আর যখন এই রসগুলো বের হবে আর একটা পাত্রে ঢেলে রাখবে, আর তারপর আবার এরকম করে খোঁজতে থাকবে যতক্ষণ নাকি তালটা সাদা হয়ে যাচ্ছে। একদম তালের যে আঠিটা আছে ওটা একদম সাদা হয়ে যাবে। যখন ওর মধ্যে আর কোনো রস থাকবে না তখনই কিন্তু ফেলে দিবে, তার আগে ফেলে দিবে না। তো যাই হোক, এইভাবে রসটা যখন তোমাদেরকে বের করা হবে, তারপর যেটা করবে তোমরা, পুরো রসটাকে কি করবে আমি দেখাচ্ছি। তখন তালে আঠির থেকে রসটা পুরোপুরি ছাড়ানো হয়ে যাবে, তখন দেখতে পাচ্ছ আমি একটা চালনির মধ্যে কিন্তু রসটা ঢেলে নিচ্ছি। কেন ঢালছি বলছি, নিচে একটা পাত্র দিয়েছি, দেখতে পাচ্ছ, সঙ্গে চালনি উপরে দিয়ে আমি এই রসটা কিন্তু এবার হাতের সাহায্যে রসটাকে ছেঁকে নিচ্ছি। কারণ রসে কিন্তু আঁশ থাকে, আঁশ থাকলে কিন্তু বড়ার মধ্যে গেলে কিন্তু আঁশটা মুখে বাজে। তো তার জন্য তোমরা সবাই যেভাবে আঁশ ছাড়াও আমি জানি না, তো এইভাবে আঁশ ছাড়ালে কি হয়, জলের থেকে আঁশটা কিন্তু পুরোপুরি ছাঁকা হয়ে গেল। ঠিক আছে, এখন এই জলটাকে কি করবে সেটা দেখে নাও। আঁশ ছাড়ানো হয়ে গেল, তখন দেখতে পাচ্ছ একটা লাল রঙের আমি একটা নতুন শালু কাপড় নিয়েছি। নতুন হলে হবে, মানে একটা শালু কাপড় হোক বা একটা পাতলা সুতির কাপড় হলেও হবে, ভালো হতে হবে আর কি। আমি এটা কিনে নিয়েছি, তো আমি তাল ছাঁকার জন্য। তো যাই হোক, এইভাবে হাঁড়ির ভিতরে দিয়ে কাপড়টা বেশ বড় নেবে যাতে জলটা আটে। তো সেটা আমি কাপড়ের হাঁড়ির ভিতরে জলটা এই কাপড়ের মধ্যে ঢালছি। আর নিচে একটু তালটা ঢালার সময় যেটুকু জল হাঁড়িতে পড়েছে ওটা এমনি জল, ওটা কোনো ব্যাপার না, ওটা জলই পড়ে থাকবে। তার জন্য তখন তোমরা তালটা এভাবে কাপড়ে দেবে, খুবই সাবধানে কিন্তু একদম কাপড়টা ধরবে। যদি পড়ে যায় তাহলে তালই শেষ। তো যাই হোক, এভাবে ভালো করে তালের মুখটাকে মুড়িয়ে একদম বেঁধে করে গাড়া টাড়া দিয়ে বেঁধে নিবে। আর এই দেখো আলগা জলটা যেটা পড়ে গেছে, জলটা হাঁড়িতে দেখছো ওটা কিন্তু নিগড়ানো জল। তালটাকে বেঁধে এক জায়গায় ঝুলিয়ে রাখবে। তারপর এরকম হবে, যখন পুরো জলটা পড়ে যাবে আর পড়বে না, তখন তালটাকে খুললে এরকম ধরনের আসবে। ওর মধ্যে গোলা এসে গেছে, যখন জল আর পড়বে না তখন গোলা এম করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিও। ভালো করে ক্যাকড়ায় এই কাপড়ের থেকে সমস্ত গুলো নিয়ে নিবা। তারপর যে যা বানাতে চাও, পিঠা বানাবানা, গোলা বানাবানা, তালের যে কোনো কিছু যে যা খেতে চাবে তোমাদের ইচ্ছে মতন সেগুলো মিলিয়ে সেগুলো বানিয়ে নেবে, বড়া বানাও বা পিঠা বানাও। তো আমার মা দেখেছি আমি আগে ঘষনি দিয়ে ঘষে মানে চালন দিয়ে ঘষে বানাতো। শ্বশুরবাড়িতে এসে আমি এরকম ধরনের ভাবে আমি তাল বানানো শিখেছি। আর সত্যি কথা বলতে তিতকুতি ভাবটা একদমই থাকে না। আমি আগেও যখন খেয়েছিলাম তখন কিন্তু ওই তিতকুতি ভাব ছিল। আর এইভাবে ঝুলিয়ে রাখে তালের যে জলটার সাথে তিতকুত যে ভাবটা থাকে না, সেটা আমি কি বানিয়েছি, আমি প্রথমে বানিয়েছি গোলা, যেটা তালের গোলা ভীষণ খেতে ভালো লাগে আমার। কাজু দিয়েছিলাম, কিশমিশ, তারপরে নারকেলের কুড়ো, দুধ যেটা দিয়ে বানায় সবাই কিন্তু প্রিয় ওই খাবারটা। তারপর বানিয়েছিলাম বড়া। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তালের খুবই সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে, ধরো আধা ঘন্টার মধ্যে তালের বড়া বা পিঠা কীভাবে বানানো যায় তাল ছাড়িয়ে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ভালো করে ভিডিওটা হয়নি কারণ ক্যামেরাটা অত ভালো করে ধরতে পারিনি। যারা এভাবে বানাও তো বানাও, আর যারা না বানাও তারা আমার এই ভিডিওটা দেখে এভাবে বানিয়ে খেও, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই তালের ভ্লগের ভিডিওটা। এতটুকুই, আশা করি তোমাদের ভালো লাগে। লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো।